আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 16-এ আজ আমরা ফটোশপের ডাস্ট টুলের কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন ছোট একটি ইন্ট্রোর পরে শুরু করি। তো প্রথমতে ফটোশপটি ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন, এই যে টুল বারের নিচে, এখানে একটু নিচে আসলে দেখতে পাবো যে এখানে ডাস্ট টুল, এবং এই ডাস্ট টুলের আন্ডারে 3টি টুলস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা শুরু করি। তার আগে আমরা একটি ইমেজ ওপেন করব। আমি একটি ইমেজ ডাউনলোড করে রাখছি। তো আমি একটি ইমেজ ওপেন করব। এখান থেকে আমি এই ইমেজটি ওপেন করব। তো এই ইমেজটি ওপেন করার পরে আমি এই ইমেজে ডাস্ট টুলের কাজটি অ্যাপ্লাই করব। তো এখানে দেখুন, আমি এই যে লেয়ার ক্রিয়েট হয়েছে, তো এই লেয়ারটা আমি কপি করে নিব আমার দেখার সুবিধার্থে। তো আমি এখান থেকে ডাস্ট টুলটি সিলেক্ট করার পরে একবার দেখুন কিছু মেনু বার শো করছে। তো এখানে দেখুন, এতে এক্সপোজার আছে, আর এখান থেকে র্যান্স আছে। এখান থেকে সাধারণত মিড টোনসটা থাকবে। তো সাধারণত এটা ডিফল্ট আকারে থাকে। তো এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এক্সপোজার একটু কমায়ে দেব। আমি এখান থেকে 51 আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে কমায়ে দিতে পারি। আমি আমি বাড়াইয়ে দেখতে পারি যে কীরকম হয়। তো আমি বাড়াইয়ে যদি এটা কাজ করতে চাই তাহলে আমি এখান থেকে এখানে যে অপশান আছে প্রোটেক্ট টোন, এই প্রোটেক্ট টোনটা আমরা অন করে রাখবো। প্রোটেক্ট টোনটা অন না করলে কী হবে, আমরা যখন ড্র্যাগ করব তখন আমাদের এই যে আমাদের মূল যেটা অবজেক্ট থাকবে এটি নষ্ট হয়ে যাবে, আমাদের ভালো মতো কাজ করবে না। তো সব জায়গায় আমাদের ডাস্ট টুলটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা অবজেক্ট ঠিক রাখার জন্য আমরা এখান থেকে প্রোটেক্ট টনটা টিক মার্ক দিয়ে রাখার পরে আমরা এখানে কাজ করব। তো সাধারণত ডাস্ট টুলের কাজ হলো কোনো অবজেক্ট বা যে ইমেজ নিয়ে আমরা কাজ করব সেটিকে তার উজ্জ্বলতা বাড়ানো, মানে একটু হোয়াইট বা একটু উজ্জ্বলতা বাড়ানোর কাজ করতে পারি। তো আমরা এখান থেকে ইমেজটা একটু জুম করার পরে আমরা এখান থেকে আমরা এই এক্সপোজারটা একটু যদি বাড়িয়ে দিই তাহলে কী হবে দেখুন, বাড়িতে আমাদের ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি হোয়াইট হয়ে যাচ্ছে। তো যার কারণে আমরা ইমেজটাকে এখান থেকে আমরা এক্সপোজারটা একটু কমাই দেব। আমরা 10 দিতে পারি। দেওয়ার পরে আমরা এখান থেকে এবার আমি ড্র্যাগ করি। তো দেখুন, আমি যে এবার ড্র্যাগ করি তাহলে দেখুন আমার ইমেজটা কিন্তু উজ্জ্বলতা কিন্তু আস্তে আস্তে একটু কিন্তু ফেরত আসতেছে। আমরা সাধারণত যে ইমেজগুলো তোলা হয় তখন যে ইমেজে যে লাইট লাগে, সূর্যের আলো অথবা ইমেজের ফ্ল্যাশের লাইটটা যে লাগে আমাদের অবজেক্টে, তো সেখানে একটু লাইট পড়ার কারণে একটু উজ্জ্বলতা মাঝে মাঝে বেশি হয়। তো সেখানে যদি উজ্জ্বলতা আমাদের একটু বাড়াতে হয় তাহলে আমরা এই টুলটি সিলেক্ট করে আমরা জাস্ট ড্র্যাগ করব। আমাদের যদি প্রয়োজন হয় আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে কম বেশি করে নিয়ে ড্র্যাগ করে কিন্তু আমরা দেখতে পারি এটা বেশি হয়ে যাচ্ছে। তো যার কারণে আমরা এখান থেকে এত দেবো না, আমরা 10 দিলে মোটামুটি ঠিক হবে আমার এখান থেকে। তো এখানে মেনু বারের এখানে আরেকটি অপশন আছে, মিড টোনটা দিয়ে থাকে আমাদের শ্যাডো দিই। শ্যাডো হলো আমাদের ডাস্ট টুলের কাজটা উজ্জ্বলতা বাড়ানো। তো এখান থেকে 3টি অপশন আছে, এটা শ্যাডো, একটা মিড টোন আর একটা হাইলাইট। তো শ্যাডোটার কাজ হলো এখানে প্রত্যেকটা পিকচার তোলার পরে যে শ্যাডো থাকে আমাদের ইমেজের ধারে যেখানে অন্ধকার মতো, তো এই শ্যাডোটার উজ্জ্বলতা বাড়াতে হলে আমরা এখান থেকে শ্যাডোটা সিলেক্ট করে নিয়ে সেই উজ্জ্বলতা কিন্তু আমরা বাড়াতে পারি। আমাদের ইচ্ছা মতো একটি বাড়িয়ে নিয়ে কিন্তু আমরা উজ্জ্বলতা বাড়াতে পারি শ্যাডোর ওখানে। তো তারপরে আমরা এখান থেকে যে মিড টোনটা দিই তাহলে কি হবে, আমাদের এই যে অবজেক্টটার আমাদের ইচ্ছা মতো কিন্তু সব জায়গায় আমাদের উজ্জ্বলতা বেড়ে যাবে। তো আমরা সাধারণত হাইলাইটটা বাড়াই যেখানে আমাদের উজ্জ্বলতাটা বাড়াতে হয়। তো যার কারণে আমরা এখান থেকে হাইলাইটটা সিলেক্ট করব। হাইলাইটটা সিলেক্ট করে আমরা
এখান থেকে এক্সপোজারটা একটু কমায় দিয়ে আমরা 9 অথবা 10 দিতে পারি, দিয়ে আমরা এখান থেকে একটু ব্যাকে যাই কন্ট্রোলটা জেড দিয়ে। তো এখন আমি এখানে জাস্ট ড্র্যাগ করব, তাহলে কি হবে আমাদের ইমেজটার একটু হাইলাইট বাড়বে। যেখানে একটু লাইট পড়ছে তো আমাদের একটু উজ্জ্বলতা বাড়াতে হবে, তো আমরা সাধারণত এই হাইলাইটটা দিয়ে আমরা এই উজ্জ্বলতা বাড়ানোর কাজটা কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, তো এই ডাস্ট টুলের কাজ নিয়ে আমরা কি বুঝলাম যে আমাদের উজ্জ্বলতা একটু বাড়াতে পারি। তো তারপরে আছে আমাদের বার্ন টুলের কাজ। আচ্ছা, এর জন্য আমি অন্য একটি ইমেজ আনি, ফাইল থেকে ওপেন করে আমি এখান থেকে আরেকটি ইমেজ নিয়ে আসবো। আচ্ছা, আমরা ডাস্ট টুলের কাজ দেখছি যে কিভাবে আমাদের উজ্জ্বলতাটা বাড়াতে পারি অবজেক্টের, এবং বার্ন টুল দ্বিতীয়টা আছে বার্ন টুল। তো এই বার্ন টুল দিয়ে আমরা একটু উজ্জ্বলতা কমাতে পারি। যেমন বার্ন টুল দিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে এখানে চুলের কালারটি আছে, এটা কিন্তু আমাদের চুলের কালারটা কিন্তু ফ্রেশ কালো ব্ল্যাক নাই। তো আমরা এখান থেকে ইচ্ছা করলে আমরা এটা ব্ল্যাক করে দিতে পারি। সেটা হলো সেম আগের মতো যে মেনু বারটুকু শো করছে। তো আমরা এই যে মেনু বার এখানে প্রোটেক্টরের কাজটা আমি আগে দেখাইছি যে আমাদের অবজেক্টটা ঠিক রেখে কাজ করবে, এর জন্য আমরা প্রোটেক্টরটা টিকমার্কটা দিয়ে রাখি। তো এখানে এক্সপোজারের কাজ সেম কাজ, আগে যেরকম ডাস্ট টুলের বাড়িয়ে দিলে বেশি হোয়াইট হচ্ছিল, তো এখান থেকে আমাদের বার্ন টুলের কাজটা যদি বাড়িয়ে দিই তাহলে বেশি ব্ল্যাক হবে। তো আমরা এখান থেকে মিডিয়াম রাখতে পারি, মিডিয়াম রেখে আমরা জাস্ট এখানে ড্র্যাগ করতে পারি। তো যখন আমরা এখানে ড্র্যাগ করব তখনই কিন্তু আমাদের এই যে চুলের কালারটা কিন্তু আমাদের ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এখানে চুলের কালারটা আমাদের ব্ল্যাক করতে পারলাম এখান থেকে। তো আমরা এখান থেকে সেম কাজ, শ্যাডো, মিড টোন, হাইলাইট, আমরা এখান থেকে হাইলাইটটা সিলেক্ট করি, তাহলে কি হবে। তো দেখুন এখানে যে আমাদের এই যে কিছু এখানে দাঁড়িয়ে আছে, তো এগুলো আমরা ইচ্ছা করলে কালার দিতে পারি একটু ব্ল্যাক, আমরা ইচ্ছা করলে একটু ব্ল্যাকটা বাড়িয়ে দিতে পারি। এভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে একটু এখানে কিন্তু ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিতে পারি। তো ইচ্ছা করলে এখান থেকে আমাদের মিড টোনটা সিলেক্ট থাকে, সাধারণত আমরা মিড টোনটা ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে হাইলাইটটা আমাদের এখানে যেটা আমাদের ইচ্ছা মতো সুবিধা হবে, যেটা আমরা সেটা ব্যবহার করে আমরা ইমেজের উজ্জ্বলতা ফিরিয়ে আনবো, বা আমাদের একটু ব্ল্যাক দরকার হলে এখান থেকে আমরা ব্ল্যাকটা অ্যাপ্লাই করতে পারবো। দেখুন এখানে অ্যাপ্লাই করার কারণে কিন্তু ওখানে একটি অরিজিনাল যে ভাবটা চলে আসছে। তো এখানে দেখুন, এখানে যদি চাই আমি একটু ব্ল্যাক করতে, তো আমি ইচ্ছা করলে এখানে ড্র্যাগ করে কিন্তু আমি ব্ল্যাক করতে পারি, এখানে কিন্তু ব্ল্যাক করতে পারি। তো দেখুন এইভাবে আমাদের যেখানে একটু উজ্জ্বলতা কমানো দরকার, সাপোজ এখানে আমাদের বেশি হোয়াইট হয়ে গেছে, তো আমি ইচ্ছা করলে এখান থেকে একটু ব্ল্যাক করতে পারি। তো আমরা এটা একটু ব্রাশের সাইজটা বড় করে এক্সপোজারটা একটু কমিয়ে দেব, আমি 7 দিব। দেওয়ার পরে আমি এখান থেকে যদি আমি ড্র্যাগ করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এই বেশি উজ্জ্বলতাটা কিন্তু একটু কমে আসছে। তো দেখুন আমাদের এই যে এখানে কিন্তু উজ্জ্বলতা কিন্তু অনেকাংশে আগের থেকে কমে গেছে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে উজ্জ্বলতাটা যে কোনো জায়গা থেকে একটু কমায় নিতে পারবো, এবং যে কোনো জায়গায় যদি একটু ব্ল্যাক বেশি লাগে তো আমরা সেটা কিন্তু আমরা এই বার্ন টুল দিয়ে আমরা দিতে পারবো। তো আমরা বুঝলাম কি যে ডাস্ট টুল দিয়ে আমরা কোনো জায়গায় উজ্জ্বলতা বাড়াতে পারবো, এবং বার্ন টুল দিয়ে আমাদের উজ্জ্বলতাটা একটু কমাইতে পারবো। যে কোনো জায়গায় আমরা ইচ্ছা করলে আমাদের চুলটা ব্ল্যাক করতে পারবো, এবং আমরা চুল ছাড়াও আমরা যে কোনো জায়গায় বেশি উজ্জ্বলতা থাকলে সেটাকে আমরা কমাতে পারবো বার্ন টুলের মাধ্যমে। তো তারপরে দেখুন স্পঞ্জ টুল। তো এটার জন্য আমি একটি ইমেজ ওপেন করব। তো এই ইমেজটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি ব্রাশ সাইজটা একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পরে তো এখান থেকে এই যে স্পঞ্জ টুলটি অপশন সিলেক্ট করার পরে উপরে দেখুন মেনু বার আসছে। তো এখানে মেনু বারে দেখুন এখানে একটি অপশন আছে মুড, স্যাচুরেট এবং ডিস্যাচুরেট, এবং এখানে আছে ফ্লো, এবং এখানে আছে ভাইব্রেন্স। তো আমরা সাধারণত এই ভাইব্রেন্সটা অন করে রেখে দিয়ে কাজ করতে পারি, এবং অফ করে রেখেও কিন্তু কাজ করতে পারি। তো সে দুইটারই কাজ আমি দেখাবো। তো আমি একটা কপি লেয়ার করব। কপি লেয়ার করার পরে এখান থেকে
স্যাচুরেটটা থাকা অবস্থায় আমি এখানে একটু বড় করব। বড় করার পর আমি জাস্ট এখানে একটু ড্র্যাগ করব। তো দেখুন ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু আমার যেই ইমেজটা এর উজ্জ্বলতা কিন্তু বেড়ে গেছে অনেকাংশে। তো তো এখন আমি এটাকে আর একটা কপি করব, আগেরটার চোখ অফ করে দিব এবং দ্বিতীয়টার এখান থেকে আগেরটা আমরা করেছি কি ভাইব্রেন্সটা অফ করে দিই। আমি ভাইব্রেন্সটা এবার টিকমার্ক দিয়ে এবার আমি কাজ করব। তো আমি এবার কাজ করার পরে তো লক্ষ্য করুন, কাজ করার পরে দেখুন আমাদের ভাইব্রেন্সটা অন করার পরে কি হয়েছে। তো দেখুন আগে কিন্তু আমরা ভাইব্রেন্সটা দেয় নাই, না দেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে। আমাদের মূল যে ফোকাসটা, এই যে ফুল আছে, তো এই মূল ফোকাসটা কিন্তু আমাদের বেশি মাত্রায় ছিল এবং যখন আমরা ভাইব্রেন্সটা দিয়ে রাখছি তখন কিন্তু সেটা অন্যরকম হয়েছে। তো এই ভাইব্রেন্সটা দেওয়ার কারণে আমাদের ফুলগুলা কিন্তু উজ্জ্বলতা বেশি থেকে গেছে। তো আমরা ভাইব্রেন্সটা যখন দিব না দিয়ে কাজ করব, সেই মুহূর্তে কিন্তু আমাদের উজ্জ্বলতা সব জায়গায় কিন্তু সমান থাকে। তো এখন এই দুইটা আমি চোখ অফ করে দেব এবং এটা আমাদের এই দুইটা আমরা বুঝতে পারলাম যে এখান থেকে স্যাচুরেটের কাজটা কি, একটু উজ্জ্বলতা বাড়ানো। তো আমরা ভাইব্রেন্সটা অন করা থাকলে একটু আমাদের যেই ইমেজটার সুন্দরভাবে কিন্তু আমাদের কাজ হচ্ছে। তো আমরা সবসময় এটাকে ভাইব্রেন্সটা অন করে রেখে কাজ করব, তাহলে আমাদের কাজটা একটু পারফেক্ট হবে। তো আমি এটাকে কপি করব, কপি করে ডিস্যাচুরেট অপশনটা আছে এখানে, এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্রাশটা একটু বড় করে নেব, নেবার এটা জাস্ট আমি ড্র্যাগ করব। আমি যখনই এটা ড্র্যাগ করব তো তখনই দেখুন এখানে কিন্তু আমার আস্তে আস্তে মলিন হয়ে গেছে। আমাদের যে কালারটা ছিল, ন্যাচারালি যে কালারটা ছিল, সেই ন্যাচারাল কালারটা কিন্তু নাই এখন, কারণ এখানে আমি ডিস্যাচুরেট অপশনটা দিয়ে আমি স্পঞ্জ টুলটা ব্যবহার করছি। তো এভাবে দেখুন আমাদের পারফেক্টভাবে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ কালারটা চলে গেছে, এরকম কিন্তু পারফেক্টভাবে হয় নাই। তো আমাদের এখানে ভাইব্রেন্সটা অন ছিল। তো আমি এখন চাচ্ছি ভাইব্রেন্সটা অফ করে দিতে, মানে টিকমার্কটা উঠাই দিতে। এবার যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের যে অরিজিনাল যে কালার সেটি মলিন হয়ে এবং প্রত্যেকটা অবজেক্ট কিন্তু এখান থেকে মলিন হয়ে গেছে, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, এটার ক্ষেত্রে আমরা ডিস্যাচুরেট অপশনটা দেব, দিয়ে আমাদের ন্যাচারাল কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব এবং ভাইব্রেন্সটাকে উঠাই দেবো। টিকমার্কটা এখানে দিব না। টিকমার্কটা দিলে কি হবে, টিকমার্কটা দিলে এরকমভাবে একটা ভাব আসবে যে আমাদের কিছু কিছু কালার কিন্তু থেকে যাবে। তো যার কারণে এখন আমরা এটাকে ভাইব্রেন্সটা না দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাস্ট টুলের কাজটা একটু উজ্জ্বলতা ফিরিয়ে আনা এবং বার্ন টুলের কাজটা উজ্জ্বলতা কমানো, অর্থাৎ একটু ব্ল্যাক করা, এবং স্পঞ্জ টুলের কাজটা আমরা স্যাচুরেট দিয়ে আমরা কালারটাকে উজ্জ্বলতা বাড়াইতে পারি এবং ডিস্যাচুরেট দিয়ে আমরা সেই কালারটাকে আমরা মলিন করে দিতে পারি, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। তো আশা করি আপনারা এই তিনটা টুলের কাজ আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দিন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।